মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সবশেষ ১৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর জানিয়েছে জান্তা সরকার। এদের মধ্যে শত শত মুসলিম থাকতে পারে বলে মনে করা হচ্ছে, কেননা দেশ জুড়ে জুমার নামাজের সময় ভূমিকম্পটি আঘাত হানায় বহু মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্প্রিং রেভলিউশন মিয়ানমার মুসলিম নেটওয়ার্কের রিপোর্ট অনুযায়ী শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর মান্দালয় এবং সাগাইং অঞ্চলে আনুমানিক ৫০০ থেকে ৭০০ জন মুসলিমের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সারা দেশে ৬০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয়ে বাড়ির পাশের একটি মসজিদে নামাজের আগে অজু করছিলেন হেত মিন ও নামে এক যুবক। সেই সময় মসজিদের একাংশের সঙ্গে তার বাড়িটিও ধসে পড়ে। তার শরীরের অর্ধেক অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় এবং তার দুই খালাও চাপা পড়েন। স্থানীয়রা তাদের বের করার জন্য দৌড়ে যায়, কিন্তু তিনি ছাড়া প্রায় সবাই মারা যান। আল জাজিরার বরাত দিয়ে রয়টার্সকে ২৫ বছর বয়সী ওই ব্যক্তি জানিয়েছেন তার দুই চাচা এবং দাদিও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন। ভারী কোনো সরঞ্জাম না থাকায় তিনি হাত দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মরিয়া চেষ্টা করেছিলেন, কিন্তু তা পারেননি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে মুসলিমরা সংখ্যালঘু। তারা ধারাবাহিকভাবে সরকারের নিপীড়ন এবং প্রান্তিকীকরণের শিকার হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বৌদ্ধ উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোও সহিংসতা উস্কে দিয়েছে। কয়েক দশক ধরে মিয়ানমার কর্তৃপক্ষ মুসলমানদের জন্য মসজিদ মেরামত বা নির্মাণের অনুমতি পাওয়া কঠিন করে তুলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১৭ সালের একটি প্রতিবেদন অনুসারে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক মসজিদগুলোর অবস্থার অবনতি হয়েছে। মান্দালয়ে আরেকটি মসজিদ ভূমিকম্পে ধ্বংস হওয়ার পর জুলিয়ান কাইল নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কংক্রিটের স্তম্ভ তোলার জন্য ভারী যন্ত্রপাতি চেয়ে অনুরোধ করেন। তিনি লিখেছেন, ধ্বংসস্তূপের নিচে তার পরিবারের সদস্য এবং অন্যান্যরা চাপা পড়ে রয়েছে। তারা অন্তত তাদের মৃতদেহ খুঁজে পেতে চান। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে অবস্থিত টাউইন্নু শহরের একজন বাসিন্দা জানান, তিনি নামাজ পড়ছিলেন। ঠিক তখনই কান্দাও মসজিদের এক পাশ ভেঙে পড়ে তার সামনে বসা দুই সারির লোকজনের ওপর। তিনি বলছিলেন তিনি মসজিদ থেকে অনেক লোককে বের করে আনতে দেখেছেন, তাদের মধ্যে কয়েকজন তার চোখের সামনেই মারা গেছেন। সামরিক সরকারের মতে ভূমিকম্পে বৌদ্ধ ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬৭০টি মঠ এবং ২৯০টি প্যাগোডাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের প্রতিবেদনে মসজিদের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়নি। এখন পর্যন্ত ভূমিকম্পে মিয়ানমার জুড়ে ভবন, সেতু ও অন্যান্য রাস্তাঘাটও ধ্বংস হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে দুর্যোগের প্রকৃত মাত্রা এখনও প্রকাশিত হয়নি বলে মনে করা হচ্ছে। আফসা আরা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।